নীরব জনপদে ধীরে ধীরে গড়ে উঠেছে এক অদৃশ্য সাম্রাজ্য, যার নেপথ্যে রয়েছেন একসময়ের সাধারণ যুবক, বর্তমানের বিতর্কিত সাংবাদিক এস.এম. রফিক। কথিত আছে, বাবার একটি ব্রয়লার মুরগির দোকানে কাজ করতেন রফিক। এরপর দৈনিক বাংলার বনে পত্রিকায় হাতেখড়ি, পরে নিজেই প্রতিষ্ঠা করেন দৈনিক আমাদের বরিশাল। আর সেই পত্রিকাই আজ তার প্রধান অস্ত্র, দালালি, চাঁদাবাজি কিংবা প্রতিপক্ষকে হুমকি দেওয়ার হাতিয়ার। রফিকের আর্থিক উত্থানও বিস্ময়কর। মাত্র 16,000 টাকায় কেনা একটি পুরনো হিরো স্প্লেন্ডার বাইক থেকে যাত্রা শুরু করে আজ তিনি চলাফেরা করেন 35 লাখ টাকার বিলাসবহুল গাড়িতে। বরিশালের ভাটিখানায় রয়েছে নিজ নামে জমি, থেরাপি সেন্টার সহ নানা সম্পদ, যা স্থানীয়দের চোখে এক ছদ্ম রাজপুত্রের প্রাসাদ। তবে বিতর্কও কম নয়। তার বিরুদ্ধে বরিশাল শহরে রয়েছে ইয়াবা, চাঁদাবাজি, হত্যাসহ অন্তত 15টি মামলা। এমনকি রূপাতলী বিএনপি নেতা বাবুর মোল্লা হত্যাকাণ্ডেরও আসামি তিনি। আওয়ামী লীগের রাজনীতিবিদ সাদেক আব্দুল্লাহ, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে রয়েছে সুসম্পর্ক, যার ফলে রফিক রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। এলাকায় হাতুড়ি বাহিনী নামে একদল অনুসারী দিয়ে বিস্তার করেছেন নিজের দখলদারি। সম্প্রতি এক স্কুল শিক্ষক এই বাহিনীর হাতে লাঞ্ছিত হন। চাঞ্চল্যকর অভিযোগ, নিজ চাচা সালাম শিকদার এবং আত্মীয় আবু তাহেরের দোকান লুট করে তাহেরের বিল্ডিং গুড়িয়ে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নামে একটি ক্লাব, যার উপদেষ্টা নিজেই রফিক, সভাপতি তার বাবা এবং সাংগঠনিক সম্পাদক চাচাতো ভাই হেলাল শিকদার। এই অবস্থার প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ। শুক্রবার বিকেলে নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি, বিএনপির মুজিবুর রহমান, কামরুল, জোলাস শিকদার ছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ফারুক মোল্লা ও জামায়াতের মোহাম্মদ নুরুল্লাহ রফিকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। মানববন্ধনে একটি প্রশ্নই প্রতিধ্বনিত হয় বারবার, একজন ব্যক্তি কি পত্রিকা দিয়ে পুরো একটি জনপদকে জিম্মি করতে পারে? দুর্নীতি দমন কমিশন কি কালো চশমা পরে আছে? এখন দেখার বিষয়, এত কিছুর পরও রাষ্ট্রযন্ত্র কি শুধু চুপচাপ দেখে যাবে, নাকি জবাবদিহি শুরু হবে এই সাংবাদিক সাম্রাজ্যের?